প্রথমে নিব হইতেছে পুরাটাই মোটামুটি। হাই হাই রে, এটা কোনো কাজ হইলো? মাঝে মধ্যে আমি আসলে এমন বিপদে পড়ি, মানে কি বলবো। আরে রাইসা পড়ে রেডি, 1 2 3। এই যে ওষুধের মতো ছোট একটা গৌটা, এইটা বাইকের এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক আমি কেন বললাম, কারণ এইটা যদি আপনি আপনার বাইকে দেন, আপনার বাইকে আসবে খাড়া টান, আপনার বাইকের মাইলেজ বাড়বে, আপনার বাইকের হর্স পাওয়ার বাড়বে, আর বাড়বে আপনার বাইকের থ্রোটল রেসপন্স। এইটা আমার কথা না, কোম্পানি যা লেখছে আমি ঠিক আপনাদের তাই বললাম। তো আজকের এই ভিডিওতে আমি 0 to 60 কিলোমিটার একটা বিফোর এন্ড আফটার পারফরমেন্স টেস্ট করব, আর দেখবো যে এটা কি আসলেই কাজের নাকি পুরাটা একটা ওয়েস্ট অফ মানি। বাই দা ওয়ে, এটার দাম কিন্তু 50 টাকা। ওকে, তো প্রথমে আমি 0 to 60 কিলোমিটার একটা টেস্ট করব উইদাউট অকটেন বুস্টার, আর আমি এখন দেখব যে 0 থেকে 60 কিলোমিটার উঠতে ঠিক কতটা সময় লাগে। ওকে, রেডি, 1 2 3। ওকে 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 ওকে, সো আমার ফার্স্ট রাউন্ড ডান। এবার আমি সেকেন্ড আরেকটা অ্যাটেম্প্ট দিই। রেডি, 1 2 and 3। ওকে, সো অকটেন বুস্টার ইউজের আগের যে টেস্ট এটা হয়ে গেল, আর এখন হইতেছে অকটেন বুস্টার আমি আমার বাইকে দিব। 10 লিটার তেলে একটা অকটেন বুস্টার যায়, এখানে 30 মিলি। সো আমার যেহেতু 4 লিটার তেল, এখন আমার 4 লিটারের জন্য যাবে হতেছে 12 মিলি। সো এটা হইতেছে আমি মাপার জন্য একটা সিরিঞ্জ নিয়ে আসছি। সিরিঞ্জটা দিয়ে হইতেছে আমি এনে দিয়ে দিব। এটা খুলি। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে প্রথমে নিব হইতেছে পুরাটাই মোটামুটি। এখানে আছে 3 মিলি 3 ml। সো হাই হাই রে, হোয়াট দ্য হাল্লা, এটা কি হলো? এটা কোনো কাজ হইলো? সিরিজের মাথায় ভিতরে গেল। মাঝে মধ্যে আমি আসলে এমন বিপদে পড়ি, মানে কি বলবো। যাই হোক, টেস্ট আমি করেই ফেলবো। আর হচ্ছে এই তো আমার এই ট্যাঙ্কিতে কিন্তু মোটামুটি আমার 12 ml ভরে ফেলছি। আর সমস্যা তো একটা হয়ে গেছে, সেটা হইতেছে ট্যাঙ্কির ভিতরে সিরিঞ্জের সুই চলে গেছে। এটা আমার এখন বের করতে হবে। আমি জানি না এটার জন্য আবার কোন বিপদে পড়ি আমি, কারণ এটা বেরোবে কিনা এটা আমি দেখতে পারতেছি না, ভিতরে দেখা যায় না, সমস্যা হইতেছে এটা। ওকে, সো রেডি, 1 2 and 3। ওকে, অকটেন বুস্টার দেওয়ার পরে এটা হইতেছে সেকেন্ড অ্যাটেম্প্ট, আর দেখি এটাতে ঠিক আমার কতক্ষণ লাগে। ও চাচা, আপনি তো একদম বরাবর সামনে এসে বললেন। ওকে, রেডি, 1 2 and 3। ওকে, সো এখন আমি আপনাদের বলি যে এই ভিডিওর অ্যাকচুয়াল আউটপুটটা কি। সো আমি যখন অকটেন বুস্টারটা ইউজ করার আগে একটা অ্যাটেম্প্ট দিলাম, সেটাতে আমি 0 to 60 উঠাইতে পারছি 6.33 সেকেন্ডে। এরপর যখন সেকেন্ড টাইম আমি পরবর্তীতে আরেকটা অ্যাটেম্প্ট দিলাম, সেটাতে আমি পাইছি 6.38 সেকেন্ড। এই ছিল আমার উইদাউট অকটেন বুস্টার। তো পরে যখন আমি অকটেন বুস্টার ইউজ করলাম, আর এরপর যখন আমি ফার্স্ট অ্যাটেম্প্ট দিলাম, সেখানে আমার একটু ভুল হয়েছে, আমার অ্যাক্সেলারেশনটা একটু লেট হয়ে গেছে, যার কারণে আমি 6.39 সেকেন্ডের মতো পাইছি। আর সেকেন্ড অ্যাটেম্পটে আমি 5.45 পাইছি। সো আমি যদি উইদাউট অ্যান্ড উইথ অকটেন বুস্টার যদি আমি একটা ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা আসে হইতেছে 0.88, আরেকটা আসে 0.93। তো আমি বলতে পারি যে 1 সেকেন্ডের মতো একটা ডিফারেন্স আছে। আর আমি যদি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, এই অকটেন বুস্টার ইউজ করার পরে আমি যতক্ষণ চালাইছি খুব মেজর কোনো ডিফারেন্স বা একদম মানে নোটিসেবল যে ডিফারেন্স, ওইটা আমি পাই নাই। সো এইটা হইতেছে মেইন কথা। আর বাদ বাকিটা রাইড করতে করতে বলি। ওকে, সো আমার 0 to 60 টেস্ট করা হয়ে গেছে। থ্রোটলের বিষয়টা যেটা, আমি আসলে না, সত্যি কথা বলতে এটার ডিফারেন্সটা বুঝতে পারতেছি না। আমি অনেকবার থ্রোটল বাড়িয়ে দিতেছি যাতে একটু বুঝতে পারি যে ডিফারেন্সটা আসলে পাইপ আসলেই আসতেছে কিনা। এখন আমি হইতেছে সমস্যা আছি, আমার এই যে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যে সিরিঞ্জটা ঢুকলো, আমি ওটা বের করবো কেমনে, ওইটার চিন্তায় আমার মানে লাগতেছে। এটা
এটার জন্য যদি এখন আবার টাঙ্কি খোলা লাগে। এই দেখেন, এই হইতেছে বাদ বাকি পরিস্থিতি। আরে রাইসা পড়ে তো দেখেন আমি এটাতে কেমনে আনছি, ঝাড়ুর শলা একদম বরাবর সামনে দিয়ে আমি মাঝখানে দুইটা ভাগ করছি। এই হইতেছে বিষয়, এই যে এটা মানে ভিডিও করতে গেছি কি একটা বিপদে পড়ছিলাম। ওকে, সো দ্যাটস ইট, আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আর যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে লাইকও করতে পারেন, না ভালো লাগলে ডিসলাইকও করতে পারেন, যা মনে চাই তাই করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।